সুন্নিয়তের দুইজন আলেম, একজন বলতেছে নূরে পাগলা আল্লাহর ওয়ালি ছিলেন, আর একজন বলতেছে নূরে পাগলা আল্লাহর ওয়ালি নয়। আসুন আমরা ভিডিওটা দেখি আগে। 15 দিন পরে ওই লোক পাগল মানুষ কাফনের কাপড় তাদের মাটি পর্যন্ত ময়লা পর্যন্ত ধরে নাই। সুবহানাল্লাহ। এটা দেখা তাদের দিলে একটু ভয় আসলো। নকশবন্দি বলতেছে নূরে পাগলা আল্লাহর ওয়ালি ছিলেন, দলিল হচ্ছে তার লাশ পচে নাই, গলে নাই, কাফনে কোনো ময়লা লাগে না, এই জন্য তিনি আল্লাহর ওয়ালি, এটা তার দলিল। আর আমরা জেহাদ হিসাবের বক্তব্যটা শুনি। বান্দা 14 দিনে আপনার লাশটা তেমন কোনো ক্ষতি হবে না, তাইলে তো আপনি আল্লাহর ওলি। কথা বুঝছেন না আপনারা? 14 দিনে লাশ সাধারণত তেমন কিছুই হয় না। আর যদি সে সত্যিকার আল্লাহর ওলি হইতো তাহলে তার বডিটা আগুনে পুড়তো। জেহাদ হিসাব একটা খুব সুন্দর কথা বলছে, বলেছে আপনি মরলে আপনার লাশও যদি 14 দিনে না গলে তাহলে আপনি কি আল্লাহর ওয়ালি? এক্স্যাক্টলি আমার কথাটা হচ্ছে, কারো লাশ পচে গলার সাথে আল্লাহর ওয়ালির সাথে কী সম্পর্ক ভাই? আল্লাহর ওয়ালি হবে তারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। এই নূরে পাগলা ছিল খ্রিস্টান, সে আল্লাহর ওয়ালি হয় কীভাবে? এই জন্য কিছু কিছু সুন্নি আছে একদম মাথা মোটা, আর কিছু সুন্নি আছে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস কিছু বোঝার চেষ্টা করে। অন্ধের উপরে এদের মানে এদের আকিদা চলতেছে অন্ধের উপর। আল্লাহ তাআলা সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আপনারা দুইজনেরই ভিডিওটা শুনলেন, কারটা আপনাদের সহি মনে হলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।